এই গরমে ব্রেকফাস্টে কি খাওয়া যায়? চাইনিজ, ইন্ডিয়ান, নাকি পান্তা ভাত, নাকি ব্রেড? কি খাবো তাই ভাবতে ভাবতে আজকে ভাবলাম যে আজকে একটু চাইনিজই খাওয়া যাক। আজকে ছেলের ছুটি, আজকে রামনবমী, তার জন্য আজকে স্কুল ছুটি দিয়েছে। আর আমার সকল বন্ধুদের জানাই রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো, চাউমিনটা একদম ঝরঝরে করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ভেজিটেবল দিয়ে দিয়েছি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর একটু রসুন কুচি। আর এদিকে দেখো, দুপুরের লাঞ্চের জন্য ডিম সেদ্ধ, মানে ডিম ভালো করে ধুয়ে মসুর ডাল একসাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে সিটি মারবো, একসাথে ডাল আর ডিম দুটোই সেদ্ধ হয়ে যাবে। আর সবজিটা দিকে ভাজা হয়ে গেছে, হতে হতে একটা ডিমও দিয়ে দিলাম। ডিমটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে চাউমিন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সয়া সস, একটু ভিনিগার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে চাউমিন। আর গোলমরিচ গুঁড়োটা পরে দিয়েছি, ছেলেরটা তুলে নিয়ে, যেহেতু ছেলে ঝাল খাবে না বলে আমাদের জন্য পরে গোলমরিচ গুঁড়োটা অ্যাড করেছি। কোনো কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি, একদম সিম্পল ওয়েতে রান্না করেছি আজকে ব্রেকফাস্টে চাউমিন। তো ওই দেখো, চাউমিন রেডিও হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। আর এত গরম পড়েছে, গরমে ভালো লাগছে না। মানে প্রত্যেক দিন বলতে গেলে মানে ভাতই চলছে, জল ঢালা ভাত, নাহলে সেদ্ধ ভাত। এই ছেলে স্কুলে খেয়ে যাচ্ছে, আর আজকে যেহেতু স্কুল ছুটি, সেই জন্য ভাবলাম যে একটুখানি চাউমিন বানিয়ে দিই। তো দেখো, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার বাসন কোসনও ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে। জলখাবারের বাসন এক পোস্ত কিন্তু মাজা আমার কমপ্লিট। আর ওখানে বাসনগুলোকে সব জল ঝরাতে দিয়ে দিলাম। আর এখানে ডাল সেদ্ধটাও হয়ে গেছে, ডিমটাও তুলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম দিয়ে টক ডাল। প্রত্যেকটা দিন গরমকালে কিন্তু খাওয়াটা ভীষণ ভালো। তোমরা যারা যারা খাও তো খুব ভালো, যারা না খেয়ে থাকো তারা প্লিজ এই এত গরমে কিন্তু কাঁচা আম দিয়ে ডালটা খেতেও খুব টেস্টি লাগে, আর খাওয়াটা ভীষণই ভালো। তো তারপরে করে নিচ্ছি একটুখানি ডিমের ঝাল। আর ডিমের ঝোল আর করছি না, যেহেতু ডাল করেছি। আর ইচ্ছা ছিল একটু আলু পটলের তরকারি করব, কিন্তু যা গরম লাগছে তাই জন্য আবার ডিসিশান চেঞ্জ করে নিলাম। পটল ভাজা, আলু ভেন্ডি ভাজা, টক ডাল আর ডিমের ঝাল, এই হলো গিয়ে আজকে দুপুরের রেসিপি। ভেন্ডি ভাজা ছেলে খেতে ভীষণ ভালোবাসে আলু দিয়ে, তাই জন্য ওর জন্য আলু ভেন্ডি ভাজলাম। আর আমার বরের যেহেতু পটল প্রিয়, তাই জন্য করলাম পটল ভাজা। আর ডিমের মধ্যে দিয়ে দিলাম একটুখানি দু কোয়া রসুন, একটু আদা আর একটু দই দিয়ে, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, টমেটো দিয়ে, একটু সামান্য চিনি দিয়ে একদম হালকা পাতলা ডিমের ঝাল করলাম আজকে। কিন্তু ঘিটি কিছুই দিইনি, শুধু নামানোর আগে একটুখানি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, সামান্য একটুখানি। তো দেখো, আমার ডিমের কষাও কিন্তু হয়ে গেছে। আর আজকে স্নান করেই রান্নাঘরে গেছি। কোনো ঠিক থাকে না, কোনো দিন স্নান করে যাই, কোনো দিন স্নান করার পরে যাই। আর আজকে যেহেতু বুধবার দিন ম্যাক্সিমাম সময় ছেলেই পুজো দেয়, যেহেতু আজকে গণেশের বার। সেই জন্য বললো যে মা আমি পুজোটা দিয়ে দেবো। তো আমি শুধু তুলসী গাছে জল দিয়ে ঠাকুর নমস্কার করে ব্যাস আমার কাজ সেরে নিয়েছি। তো দেখো, ওদিকে ভাজাগুলো বসিয়ে দিয়ে এদিকে এলাম ঘরে ডাস্টিং করতে। প্রত্যেক দিনই করছি, আবার একটু পরেই ধুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে একটুখানি সব ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। আর ফার্নিচারটা একটুখানি অদল বদল করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। একই জিনিস আর কি শেয়ার করবো। বিছনাটা তোলা হয়ে গেছিলো, ছেলে যেহেতু আবার শুয়েছিল, ওই জন্য আবার একটুখানি ঠিক করে নিলাম। আবার এদিকে ডাইনিং টেবিলটাও মুছে নিলাম, একটুখানি লিকুইড দিয়ে ভালো করে ডাইনিং টেবিলটাকে একদম পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে নিলাম। বেসিনটাকে যথারীতি ধুয়ে নিলাম, কেননা বেসিনের কাজ তো প্রত্যেক দিনই হয়, আর প্রত্যেক দিনই বেসিনটাকে ক্লিন করে রাখাটা ভালো। জানলার ওপরটাও পরিষ্কার করলাম, গাছটা একটু জল দিয়ে দিলাম, পর্দাটা টেনে দিয়েছি, কেননা বাইরের তাপটা যাতে না আসে। আর এই দেখো আমার মিনি ফ্রিজ, এটাকে ঘরে নিয়ে নিয়েছি। এই যে পুরো ঘরের লুকটাও তোমাদের সাথে কিন্তু একদম ঝটপট করে শেয়ার করে দিলাম। সব কাজ আমার একদম কমপ্লিট। ভেন্ডি ভাজা হয়ে গেছে, এই দেখো খাবার দাবারগুলো একটাই। নিচের কাজকর্ম সেরে এবার চলে এলাম ওপরে ঠাকুর ঘরে। ছেলে তখন পুজো দিচ্ছিল। আর 3টে জামা কাপড় ছিল আজকে, তো সেই জন্য আর ছাদে দিলাম না, যা রোদ, এই ঘরে মেলে দিলেই সব শুকিয়ে যাবে। তো সেই জন্য এই ঘরে এসে মেলে দিলাম, জলটা ঝরানো ছিল। আর এই যে দেখো, ছেলে এখানে পুজো দিয়ে দিচ্ছে। ও স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট, কেননা ফুল এখন শুকিয়ে যায়, সেই জন্য দেরি করে পুজো দিলে একদম ফুল সেই মনে হয় একদম নেতিয়ে পেতিয়ে গেছে। তো এই যে দেখো, আমাদের গণপতি দেবকেও তোমাদেরকে দর্শন করে দিলাম। জামা কাপড় মেলাও আমার কমপ্লিট।
এই দেখো একদম সব কিছু গোছগাছ পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে তোমাদের ওপরের ঘরটাও দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এটা কিন্তু আমার ছেলে নিজের হাতে তৈরি করেছে, ওদের স্কুলের প্রজেক্ট ছিল, তো সেই জন্য এখানেই সেটাকে ঝুলিয়ে রেখেছে। তো দেখো একদম ঘরটর আমার গোছানো সাজানো সুন্দরভাবে গোছগাছ রয়েছে। ছেলের দিকে পুজো হয়ে গেছে। আর এই যে দেখো বাইরে মানে সিঁড়ির ওপরটা আমি এইভাবে সাজিয়ে রেখেছি, কিছু পেন্টিং আরও লাগানোর ইচ্ছা আছে। আর এই যে এই ল্যাম্পশেডটা নিয়ে এসেছিলাম ঝাড়গ্রাম থেকে, তোমরা তো দেখেছিলি, সেটাকে দিয়েছিলাম মানে সুরাকের কাভারটাকে পাল্টিয়ে দিয়ে ওপরটাকে আমি এইভাবেই সাজিয়ে গুছিয়ে একদম রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সঙ্গে কাজকর্ম একটুখানি শেয়ার করলাম। আর এত গরম পড়েছে, ঘড়িতে এখন বাজে 1টা, মানে আর থাকা যাচ্ছে না এত গরমে। তো সেই জন্য ভাবলাম যে না, ঝটপট করে কোনো রকমের রান্নাগুলো সেরে, ঘরের কাজ সেরে তাড়াতাড়ি ছুটি নিয়ে নিই। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন পর তোমাদের সাথে আজকে রান্নাবান্না ঘরের কাজ কিছু শেয়ার করেছি। আর কালকে আবার ছেলের খেলা রয়েছে, এখন থেকেই মানে মাথায় বাজ পড়ছে যে কী করে খেলতে যাবে। কালকে যদিও বা কাছে আছে, আগরপাড়াতে আর রয়েছে, কিন্তু সকাল থেকে মাঠে ওইভাবে থাকা, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওদের ডিস্ট্রিক্টের খেলা, সেহেতু ক্যান্সেলও হবে না, করতেই হবে। আর ঘরের একটুখানি ফার্নিচার আবার এদিক ওদিক অদল বদল করে দিয়েছি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো গরমে মানে স্নান করে রান্না করলে গরম কম লাগে না বেশি লাগে, না রান্না করার পরে স্নান ধান করলে গরম কম লাগে বেশি লাগে, এখনও পর্যন্ত আমি বুঝতে পারলাম না। তোমাদের সাথে এরকম কার কার সাথে হয়েছে তাহলে আমাকে একটুখানি প্লিজ কমেন্ট করো। আমি কিছুই বুঝতে পারছি না, স্নান করে রান্না করব না রান্না করে স্নান করব। আমার কাছে তো মনে হচ্ছে রান্নাবান্না সেরে স্নান করাটাই মনে হয় বেটার, কেননা এই যে স্নান করে আজকে রান্না করেছি, এরপরে একটু বাদে আবার স্নান করব না, একটু গা ধুয়ে নেব। আর মানে চুল খুলে, ভেজা চুল তো যেহেতু মানে আটকানো যায় না, সেই জন্য গরম মানে রান্না করে চুল খুলে স্নান করাটা বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো তোমরাও কিন্তু কমেন্ট করো কোনটা করলে বেটার হয় বা তোমাদের কাছে কোনটা ভালো লাগে। আর আমি গরমে কানের গলা সব কিছু খুলে ফেলেছি, অসম্ভব। মানে এপ্রিল মাসে বৈশাখ মাসের ফার্স্টেই এত গরম পড়বে ভাবা যায়নি। আর খবরও তো সমানে অ্যালার্ট করছে 11টা থেকে 4টা পর্যন্ত না বেরোনোর জন্য, খুব একান্ত কাজ না থাকলে। তো সবাই বাড়িতে থেকেও যদি একান্ত কাজ পড়ে তবেই বাইরে বেরিয়ে, যেমন আমাকে কালকে বেরোতে হবে যেহেতু ছেলের খেলা আছে। আর প্রচণ্ডভাবে জল খেয়েও, শরবত খেয়েও, দই বেশি করে খেয়েও, আমি প্রচুর খাচ্ছি, কেননা এটা না খেলে আর পারবো না। আমি সত্যি কথা বলতে এখন ভাত খেতে ইচ্ছাই করছে না, ভাত মানে যতটুকু পারছি অ্যাভয়েড করেই চলছি, ভাতের সাথে কোনো কিছু ভালো লাগছে না, টক ডাল। তো সেই জন্য কদিন ধরে খালি দইয়ের ওপরে থাকছি, দই আর ফল খেয়ে থাকছি। এত গরম লাগছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না। তো চলো, আজকের ভিডিওটা হয়তো অনেকটাই লং হয়ে গেছে, অনেক দিন পর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। আর কালকে খেলার মানে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু করার নেই, যেতেই হবে। হয়তো এবারে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে হয়তো ওদের খেলা হয়তো পোস্টপোন করতেও পারে, কিছু বোঝা যাচ্ছে না। এটা টোটালি ওদের মানে ক্রিকেটের বোর্ডের ওপর নির্ভর করে, যেরকমভাবে আমাদের মেসেজ করবে সেইভাবেই আমাদের চলতে হবে। যাই হোক, দেখা যাক কী হবে। কালকে তো মানে নুন চিনি জল তো নিয়ে যাবই, প্লাস ভাবছি যে ভাত টকের ডাল, মানে কালকে লাঞ্চে ভাবছি ভাত নিয়েই যাব। দেখা যাক কী করি না করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাইকে আবার জানাচ্ছি শুভ দুপুর। আর এখনও যেহেতু নববর্ষ চলছে, তাই জন্য নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গরমটা সবাই খুব সাবধানে, খুব ভালোভাবে কাটাও, খুব সুস্থ কাটাও। এই যে এখন আমার ছেলে রসনা কিনে নিয়ে আসলো, আমপান্না, রসনার এই একটা নতুন ফ্লেভার বার করলো, দেখো আমপান্না। দেখা যাক কেমন টেস্ট করে, এটা টেস্ট হয়, খেয়ে দেখি। তোমরা এরকম গরমে খেতে থাকো, মানে খাবার কম খাও, লিকুইডের ওপরে বেশি থাকো। চলো, আজকের মতন টাটা।